আমাদের সমাজের ভিতরে যেটা সবচেয়ে বেশি প্রচলন, সেটা হচ্ছে শরীকের কোরবানি। সেটা কি? আমরা শরীকের কোরবানি, এটার ভিতরে আমরা কেন যাব? আমার যদি সামর্থ্য থাকে আমি একা কোরবানি করি, সামর্থ্য নাই কোরবানি করবো না। শরীক খারাপ আমি কিন্তু এই কথা বলি নাই। শরীক করা যাবে না আমি কিন্তু এই কথা বলি নাই। অবশ্যই শরীক করা যাবে, কিন্তু আপনি কুরবানি করবেন, আপনার মতো এমন আরো 6 জন ব্যক্তি আপনি উপস্থিত করেন, আপনি জোগাড় করেন যে 6 জন শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে। আপনারা 6 জন 7 জন এমন হন যারা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবেন, তাহলে আপনারা শরীকে কুরবানি করেন। আপনারা 6 জনের নিয়ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর একজনের নিয়ত যদি থাকে মানুষকে দেখানোর জন্য, আপনারা 6 জনের কুরবানি বাতিল। একজনের জন্য 6 জনের কুরবানি কি বাতিল? মোহতারাম হাজরিন, আপনারা 7 জন, সকলের নিয়ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সকলের টাকার ভিতরে হালাল, কিন্তু একজনের টাকার ভিতরে একটু ভেজাল, তাহলে সকলের নিয়ত যদিও সঠিক কিন্তু কুরবানি বাতিল। 1 টাকা হারাম থাকার কারণে একজনের জন্য 7 জনের কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আমি জানি আমার টাকার ভিতরে ভেজাল, তাহলে আমি কেন আমার 6 জন ভাইয়ের কুরবানি নষ্ট করব? আমার সামর্থ্য থাকলে আমি একা দেই, আমি মানুষকে দেখানোর জন্য যদি হয় তাহলে আমি একা দেই। আমার টাকার ভিতরে ভেজাল, আমি একা দেই, আমি কেন অন্য ভাইয়ের কুরবানি নষ্ট করব? এটা হচ্ছে আমি আমার প্রতি ইনসাফ করি। আমি যদি অন্য ভাইয়ের সাথে যদি কুরবানি করি আর তারা জানলো না আমার টাকার ভিতরে ভেজাল, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট তো করতে পারলাম না, আল্লাহ তাআলার সাথে আমি ঠাট্টা করলাম, পাশাপাশি ওই ভাইদের হক আমি নষ্ট করলাম, পাশাপাশি ওই ভাইদের উপর আমি জুলুম করলাম। ওই ভাইয়ের এত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে টাকা কিছু কিছু টাকা জড়ো করে তার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করলো, আর আমি অপদার্থ তাদের কুরবানিটা নষ্ট করে দিলাম।